তিস্তা আর ঘাঘট নদীর পল্ল বিধৌত এক জনপদ, যার মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আভিজাত্য আর লড়াইয়ের ইতিহাস। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং ঐতিহ্যের বাহক আমাদের এই রংপুর। আজকের ভিডিওতে আমরা জানব রংপুরের জানা অজানা কিছু ইতিহাস ও ঐতিহ্যের কথা। রংপুর নামের পেছনে রয়েছে এক চমৎকার গল্প। লোককথা অনুযায়ী একসময় এই অঞ্চলে রং বা কুসুম ফুল প্রচুর পরিমাণে চাষ হতো। সেই কুসুম ফুলের রং থেকেই আজকের এই রংপুর। ইতিহাস বলে এই জনপদ ছিল একসময় কোচবিহারের রাজাদের রাজত্বের অংশ, আর ব্রিটিশ বিরোধী লড়াইয়ে রংপুরের মানুষ সবসময় ছিল সামনের সারিতে। দেবী চৌধুরানী থেকে শুরু করে নূর লদিনের সেই অমর ডাক, জাগো বাহে কণ্ঠে সবায়, আজও রংপুরের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। রংপুরের স্থাপত্যশৈলীর কথা বললেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তাজহাট রাজবাড়ি। এর অসাধারণ কারুকার্য আজও পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও রয়েছে পায়রাবন্দের মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত জন্মস্থান এবং প্রাচীন মোরমি কবি হেয়াত মামুদের স্মৃতি। কারমাইকেল কলেজের সেই লাল দালান যেন রংপুরের আভিজাত্যের এক জীবন্ত দলিল। রংপুরের মানুষের ভাষা যেমন মিষ্টি, তাদের আতিথেয়তাও তেমন অনন্য। আর খাবারের কথা বললে তো বলতেই হয় সেই বিখ্যাত শীদল বা সুপ্তারির কথা। যারা একবার এই অঞ্চলের শুটকি ভর্তা বা শীদল খেয়েছেন, তারা এর স্বাদ কখনোই ভুলবেন না। এছাড়া এখানকার হাড়িভাঙা আম আজ বিশ্বজুড়ে সমাদৃত। শান্ত স্নিগ্ধ প্রকৃতি আর সহজ সরল মানুষের এই রংপুর শুধু একটি শহর নয়, এটি আমাদের আবেগ। উত্তরবঙ্গের এই রত্নকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। রংপুরের আরও অজানা সব গল্প পেতে আমাদের পাশেই থাকুন।